আমি আমার নতুন ঘরটাকে মানুষের কাছে তুলে ধরেছি। তো কিছু মানুষের মানে কি বলবো, এতটাই কষ্ট হয়েছে আমার নতুন বাড়ি। তাদেরকে আমি একটাই কথা বলি, আমি যখন হাত জোর করে ভিডিও করতাম তখন আমার কষ্ট ছিল, সত্যি অনেক কষ্ট ছিল বলে আপনাদেরকে বলতাম দাদা আমার ভিডিওগুলো দেখেন, একটু লাইক কমেন্ট শেয়ার করে দেন। তবে এখন আমার ফেসবুকে 2 মিলিয়ন ফলোয়ার, আর মানুষ একটু পরিবর্তন হবে, তেমন আমিও হই। আগে তো আমার ভিডিওতে একটা ভিডিওতে প্রায় 50 মিলিয়ন 100 মিলিয়ন ভিউ হতো। তো আমার কি দরকার ছিল দাদা আপনাদেরকে বাড়ি দেখাবার? আমি তো ভিতর ভিতর বাড়ি গাড়ি সবই করতে পারতাম। তবে আপনাদেরকে বাড়ি কেন দেখালাম? আমি চাই কি আমি এই ধরনের ভিডিও করব না, আমি মাথা উঁচু করে বাঁচবো। তাই আমি এই বাড়িটা আপনাদেরকে রিভিউ করেছি। আর আপনারা সবাই সোশ্যাল মিডিয়াতে কাজ করেন, আর আপনারা সবাই জানেন সোশ্যাল মিডিয়ার ইনকাম কত। আর আমার 2 মিলিয়ন পেজ আছে, আপনারা সবাই জানেন। আমিও ইনকাম করে আমার বাড়িটাকে করতে পেরেছি। আপনারা ভালোবাসা দিয়েছেন, আপনারা সাপোর্ট করেছেন বলে আমি করতে পেরেছি। আর আপনারা যদি আমাকে বড় বড় কথা বলেন তাহলে কি করে হবে বল? আগের মতো যদি হাত জোর করে ভিডিও করি আপনাদেরকে ভালো লাগবে? যদি বলি কি দাদা আমার ভিডিওটা শেয়ার করে দেন, আমি খেতে পাই না, তাহলে কি আপনাদেরকে ভালো লাগবে? ভালো লাগবে। তাই আমি মনে মনে ভেবেছি কি আমি এই ধরনের ভিডিও করব না। আমাকে ব্লগিং করতে ভালো লাগছে এখন, তাই আমি ব্লগিং করছি। আর ব্লগিং করলে অনেক মানুষে দেখছে, কিন্তু কিছু মানুষকে দেখছি আমাকে নিয়ে এত রোস্ট করছে। দাদা একটা প্রতিবন্ধী ছেলের পেটে লাথ মারবেন না। যদি রোস্ট করতে হয় তাদেরকে রোস্ট করুন, যারা জামা কাপড় ছাড়া ভিডিও করে তাদেরকে। আমরা তো দাদা সাধারণ ভিডিও করি, আমাদেরকে নিয়ে কেন রোস্ট করছেন? আমাদের এই সোশ্যাল মিডিয়া থেকে পেট চলে, দয়া করে আমাদেরকে রোস্ট করবেন না। সবাই ভালো থাকবেন।